অটোমেশন এখান থেকেই শুরু, যা হাজারো কম্পিউটারের আইপি অ্যাড্রেস অ্যাসাইন করে। হাই, আই এম গৌরীনাথ, ইওর টেক এডুকেটর। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে ডিএইচসিপি ইনস্টলেশন করে এবং কিভাবে এটি আইপি অ্যাড্রেসকে অ্যাসাইন করে। আজকে আমরা জানব ডিএইচসিপি সম্পর্কে। সবচেয়ে প্রথমে আমাদের জানতে হবে যে ডিএইচসিপি কি। ডিএইচসিপি হলো ডাইনামিক হোস্ট কনফিগারেশন প্রোটোকল। এটা হচ্ছে একটা টেকনিক্যাল ওয়ার্ড। সহজভাবে বললে ডিএইচসিপি অটোমেটিক্যালি কম্পিউটারকে আইপি অ্যাড্রেস, সাবনেট মাস্ক, গেটওয়ে এবং ডিএনএস প্রোভাইড করে থাকে। তার জন্য আমাদের ম্যানুয়াল এফোর্ট লাগে না। এটাই হচ্ছে ডিএইচসিপির কাজ। আজকে আমরা জানবো যে ডিএইচসিপি কিভাবে ইনস্টল করা হয় এবং এখানে ডিএইচসিপিটা কি করে কাজ করে, তার ফাংশনালিটি। তো প্রথমে আমাদের চলে যেতে হবে ম্যানেজ থেকে, অ্যাড রোল অ্যান্ড ফিচার্স, নেক্সট role based or feature based installation, next select server, next, and এখানে আমাদের অপশনস আছে ডিএইচসিপি সার্ভার। ডিএইচসিপি সার্ভারের সাথে এটা আমরা অ্যাড ফিচার্স করে নিলাম। ক্লিক অন নেক্সট, নেক্সট, নেক্সট অ্যান্ড ইনস্টল ইট। এটা ইনস্টল হতে একটু সময় লাগবে। তো ডিএইচসিপি কি করে না, অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস প্রোভাইড করে সমস্ত কম্পিউটারকে। যে সমস্ত কম্পিউটার কোনো একটা নেটওয়ার্কে বা ডিএইচসিপি সার্ভারের সঙ্গে কানেকশন থাকে। যখন কোনো আমরা আইপি অ্যাড্রেস প্রোভাইড করি স্ট্যাটিক্যালি, মানে আমরা যদি ম্যানুয়ালি কোনো কম্পিউটারকে আইপি অ্যাড্রেস দিই তাহলে সেটা পার্মানেন্টলি হয়ে যাবে সেই কম্পিউটারের জন্যেই। তাহলে আমাদের একাধিক আইপি অ্যাড্রেসের প্রয়োজন। কিন্তু আমাদের দেখা যায় যে আমরা 3টা শিফটে কাজ করে, এক একটা কম্পিউটার 8 ঘন্টা করে চলে বা 10 ঘন্টা করে চলে। সেক্ষেত্রে দেখা যাবে যে আমরা যদি ডাইনামিক আইপি অ্যাড্রেস প্রোভাইড করি, সেখানে কিন্তু অটোমেটিক্যালি আইপি অ্যাড্রেস পেয়ে যাবে ডিএইচসিপি থেকে। তো আমাদের এটা ইনস্টল হয়ে গেছে, আমরা এটাকে ক্লোজ করে দেব। এখানে আমাদের একটা অপশন দেখাচ্ছিল কনফিগার ডিএইচসিপি, কমপ্লিট ডিএইচসিপি কনফিগারেশন। একই রকম ভাবে আমরা এখানে চলে যাব। এখানে আমাদের অথরাইজড করতে হবে। তো নেক্সটে ক্লিক করলাম। এখানে ক্লোজ করে দিলাম। ঠিক আছে, আমরা এবার টুলে যাব। টুলে গিয়ে আমরা এখানে দেখতে পাবো ডিএইচসিপি। ডিএইচসিপি এখানে যাওয়ার পরে আমাদের এটাকে কি ফাংশনালিটি কিভাবে কাজ করে সেটা আমরা এখানে চেক করে নেব। ডিএইচসিপিটাকে আমরা একটা ম্যাক্সিমাইজ করে নিলাম। আমরা এখানে যাব IPv4 আনঅথরাইজড আছে এখানে, মানে আমাদের অথরাইজড হয়ে গেছে। তো যখন আমাদের কোনো ডিএইচসিপি সার্ভার কনফিগার করি তখন আমাদের সেটাকে অথরাইজড করে নিতে হবে, তারপরে আমরা কিন্তু বাকি কাজগুলো করতে পারবো। তাহলে আমাদের এটা অথরাইজড হয়ে গেছে। তাহলে এখানে IPv4 এ যদি আমি যাই তাহলে কি কি অপশন দেখা যাচ্ছে, সার্ভার, এখানে পলিসিস, এখানে ফিল্টার, এখানে আছে অ্যালাউ এবং ডিনাই। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথমে স্কোপ আমরা ক্রিয়েট করব। কিভাবে স্কোপ ক্রিয়েট করতে হবে দেখো। তাহলে আমাদের প্রথমে IPv4 এ যেতে হবে। IPv4 এ গিয়ে নিয়ে আমাদেরকে এখানে রাইট ক্লিক করে এখানে আমাদের অপশন আসছে নিউ স্কোপ। ঠিক আছে, এখানে আমরা নেক্সট করব। এখানে আমাদের দিতে হবে যে কোনো একটা স্কোপের নাম। আমরা যে কোনো সাইডের জন্য দিতে পারি বা যে কোনো কিছু দিতে পারি। আমরা এখানে নর্মালি
টেস্টিং পারপাসের জন্য দিয়ে দিচ্ছি স্কোপ 1। এটা বিভিন্ন লোকেশন ওয়াইজ হয়, যেমন আমরা ইন্ডিয়ার মধ্যে দেখতে গেলে হয়, যেমন মুম্বাই হতে পারে, দিল্লি হতে পারে, গুড়গাঁও হতে পারে, কলকাতা হতে পারে। তো এই অপশনসগুলো এখানে কিন্তু স্কোপ বিভিন্ন রকমের নামের হতে পারে। তো আমরা এখানে স্কোপ 1 নামে এটাকে কনসিডার করছি অ্যান্ড ক্লিক অন নেক্সট। তারপর আমাদের একটা আইপি অ্যাড্রেস দিতে হবে। আইপি অ্যাড্রেস আমরা দিয়ে দিচ্ছি 172.18.72 and 100, and আইপি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি 172.18.72.254, সরি 254। এখানে লেন্থ আমাদের এখানে দিতে হবে 16 এর জায়গায় 24, 24, সরি ওকে, ওকে সিলেক্ট হয়ে গেল। ক্লিক অন নেক্সট। এখানে আমাদের আবার দিতে হবে একটা স্টার্টিং আইপি এবং এন্ড আইপি। স্টার্টিং আইপি এবং এন্ড আইপি আমরা এখানে কিন্তু দিয়ে দিয়েছি অলরেডি, রেঞ্জ একটা স্টার্ট আইপি এন্ড আইপি। তো আমরা এটা এখানে স্কিপ করছি, আমরা চলে যাব নেক্সটে। নেক্সটে আমরা এখানে চলে যাওয়ার পরে দেখবো যে আমাদের 8 ডেজ থাকে। এটা আমরা নর্মালি যেহেতু আমাদের 8 আওয়ার্স শিফট থাকে, তাহলে 8 আওয়ার্স যদি আমরা দিয়ে দিই এখানে, তাহলে 8 ঘন্টা পর আমার আইপিটা চেঞ্জ হয়ে যাবে ডায়নামিক হোস্টে সাহায্যে। ক্লিক অন নেক্সট and yes, I want to configure these options now, or no, I will be not. ইয়েস করি তাহলে এখানে আসবে। এখানে রাউটার আইপি অ্যাড্রেস দিতে বলছে, এখানে আমি রাউটার আইপি অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি এখানে 172.18.72.1। এখানে আমি অ্যাডে ক্লিক করব and click on next, রাইট। এখানে দেখো আমার ডিএনএস সার্ভারের যে ডিটেলস সেটা আছে, আমরা ডিএনএস সার্ভার অলরেডি ইনস্টল হয়ে গেছিল এখানে, আমরা যখন এডিডিএস করেছিলাম তখন। তাহলে এটা এখানে হয়ে গেছে। যদি এখানে আমরা না থেকে আমরা এখান থেকে অ্যাড করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে যদি এটা আমি রিমুভ করে দিই এবং তাহলে এবং এখান থেকে যদি আমি রিমুভ করে দিই এটাকে, তাহলে এখান থেকে আমরা কিন্তু করতে পারি 172.18.72 and then 5 add, এখানে চলে এলো। ক্লিক অন নেক্সট, click on next. Yes, I want to activate this scope now. No, I will activate this scope later. তো আমি কি করছি, I will activate this scope later and click on next। তাহলে আমরা দেখতে পারবো যে কি করে অ্যাক্টিভ আমরা করতে পারবো পরে। ক্লিক on finish। সি, আমাদের এখানে একটা স্কোপ তৈরি হয়ে গেছে, যেটাকে আমরা বলছি এই যে স্কোপ 1। যদি একটু এখানে যাই, তাহলে আমরা এখানে দেখবো যে আমাদের স্কোপ 1 ক্রিয়েট হয়ে গেছে। এখানে দেখা যাচ্ছে একটা ডাউন রেড অ্যারো, তার মানে হচ্ছে আমাদের এটা এখন অ্যাক্টিভ হয়নি। এখানে আমাদের কি কি অপশনস আছে? অপশনস আছে আমাদের অ্যাড্রেস পুল, ঠিক আছে। অ্যাড্রেস পুলে আমাদের রেঞ্জটা এখানে দেওয়া আছে যে অ্যাড্রেস পুলের কত রেঞ্জ। সেকেন্ড হচ্ছে অ্যাড্রেস লিজ, অ্যাড্রেস লিজ আমাদের কিছু নেই। রেস্ট্রিকশন, কোনো রেস্ট্রিকশন এখন আমাদের এটাতে নেই। স্কোপ অপশন, এটা আছে আমাদের, ঠিক আছে, একটাই আছে। একটা রাউটারের আইপি অ্যাড্রেস আছে, একটা ডিএনএস এর আমাদের আছে। নেক্সট আছে আমাদের পলিসিস, পলিসিস
এটা আমাদের ক্রিয়েট করা নেই। তাহলে আমরা এখানে যে অপশানসগুলো আছে এখান থেকে যখন আমরা কোনো সিস্টেম ক্রিয়েট করব বা কোনো কম্পিউটার যখন কনফিগার করব তখন যদি আমাদের সেই কম্পিউটার নেটওয়ার্কে থাকে তাহলে এখানে অটোমেটিক্যালি একটা রেকর্ড সেখানে বানিয়ে দেবে, এখানে একটা স্কোপের মধ্যে একটা এন্ট্রি অ্যাড হয়ে যাবে। তো এখানে আমরা জেনে নিই যে স্কোপটাকে আমরা অ্যাক্টিভেট কিভাবে করব। সেখানে আমরা যাব, রাইট ক্লিক করব, এখানে অপশান আছে অ্যাক্টিভেট অপশান, তাহলে অ্যাক্টিভেট করে দিলে এখানে দেখো যে রেড কালারের ডাউন অ্যারোটা ছিল সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এইভাবেই আমরা স্কোপ বানাতে পারি এবং এখান থেকেই আইপি অ্যাসাইন হবে ক্লায়েন্ট কম্পিউটারে। ভিডিওটি হেল্পফুল মনে হলে লাইক এবং সাবস্ক্রাইব করো। ডিএইচসিপি নিয়ে কোনো ডাউট থাকলে কমেন্ট করে জানাও।